আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমরান গনি, সরকারি শিক্ষক, কলেজ পার্কের বিশ্ববিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের দশম শ্রেণী বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান বিষয়ের তরঙ্গ শব্দ নিয়ে আলোচনা করব। এই তরঙ্গ শব্দ অধ্যায় হতে আমার সপ্তম অধ্যায়। এই অধ্যায় হতে আমি একটি গাণিতিক সমস্যা নিলাম। এই গাণিতিক সমস্যাটা সমাধান করার চেষ্টা করবো আজকে ক্লাসে। শিক্ষার্থীরা, তোমরা উদ্দীপকটা একটু দেখো। উদ্দীপকে লেখা আছে, রনি ও জনি দুই বন্ধু একদিন একটি পাহাড়ের সামনে দাঁড়িয়েছিল। জনি তার হাতে থাকা বন্দুক থেকে উপরের দিকে গুলি নিক্ষেপ করল। জনি উক্ত শব্দে প্রতিধ্বনি না শুনলেও 1 মিটার পিছনে থাকা রনি 0.1005 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনেছিল। ওই দিন বাতাসের তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। আমাদের দুটো প্রশ্ন করা হয়েছে। একটা প্রশ্ন হলো রনি ও পাহাড়ের মধ্যে দূরত্ব কত। দুই নম্বর প্রশ্ন হলো ওই সময় তাপমাত্রা ন্যূনতম কত হলে জনি প্রতিধ্বনি শুনতে গাণিতিকভাবে এই উদ্দীপকের আলোকে আমি নিচে একটা চিত্র আঁকছি। চিত্রটা দেখো, উদ্দীপকের সাথে মিলিয়ে বলছে কি, জনি এবং রনি একটি পাহাড়ের সামনে ছিল। জনি তার হাতে একটা বন্দুক ছিল। জনি নামক ব্যক্তি তার বন্দুক হাতে গুলি উপরের দিকে নিক্ষেপ করলো। সে ওই গুলির শব্দের যে প্রতিধ্বনি, গুলি শব্দটা পাহাড়ের সাথে বাধাপ্রাপ্ত হয়ে পাহাড়ের এই পাশ থেকে এক পাশে প্রতিফলিত হয়ে রনির কাছে আসলে জনির 1 মিটার পিছনে থাকা রনি ওই শব্দের গুলির শব্দের প্রতিধ্বনি শুনতে পায়। উদ্দীপকটা হলো এই। তাহলে আমরা বলবো একমাত্র রনি পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব। এই ক্ষেত্রে আমি কিছু জিনিস দেখছি দেখো নম্বরের জন্য T0, B0, T1, B1। T0 বলতে বুঝি আমরা আদি তাপমাত্রা বা পারমাণবিক তাপমাত্রা। আমরা আদি তাপমাত্রা বলতে বুঝি 0 ডিগ্রি সেলসিয়াস। আবার 0 ডিগ্রি সেলসিয়াস কে যদি আমরা ক্যালকুলেট করে দেই, 0 এর সাথে আমরা 273 যোগ করলে এটা কি হয়ে যাবে? কেলভিনে চলে যাবে। ডিগ্রি সেলসিয়াস কি কেলভিনে পরিবর্তিত হয়, তাহলে 273 কেলভিন। আবার এই চিহ্নটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ। বায়ুতে শব্দের বেগ আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলো 332 মিটার পার সেকেন্ড। 81 হলো শেষ তাপমাত্রা বা এখানে দেওয়া তাপমাত্রা। তাপমাত্রা হলো 25 ডিগ্রি সেলসিয়াস। 25 ডিগ্রি সেলসিয়াস কে যদি ক্যালকুলেট নিয়ে যাই, তাহলে 25 প্লাস 273 কেলভিন ইকুয়াল 298 কেলভিন। এই B1 হলো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ। এটা আমাদের দেওয়া নাই, তাহলে আমরা এটা বের করে নেব। তাহলে আমরা জানি বায়ুতে শব্দের বেগ B প্রপোর্শনাল ওভার T। শব্দের বেগ বায়ুর তাপমাত্রা বর্গমূলের সমানুপাতিক। তার মানে বোঝায় তাপমাত্রা বাড়লে বায়ুতে শব্দের বেগ বাড়বে, তাপমাত্রা কমলে বায়ুতে শব্দের বেগ হ্রাস পাবে। তাপমাত্রা বাড়লে শব্দের বেগ বায়ুর শব্দের বেগ বৃদ্ধি পাবে, তাপমাত্রা কমলে বায়ুতে শব্দের বেগ হ্রাস পাবে। বা এটাকে এভাবে লিখতে পারি, যেহেতু B1 B2 আমরা লিখতে পারি B1 ডিভাইডেড বাই B0 ইকুয়াল T1 ডিভাইডেড বাই T0। আমার এখানে B1 করে দাও, তাহলে আমি ক্যালকুলেশন করব B1 সমান B0 ইনটু T1 ডিভাইডেড বাই T1 সমান আমাদের দেওয়া আছে T1 সমান 33 ইনটু T1 সমান 298 ডিভাইড বাই T0 হলো 270 ইকুয়াল 332 ইনটু আমরা যদি √2
298 divided by 270 আল্লাহ হয় 1.045 এটা যেহেতু b1 তাহলে আমরা বলবো একক মিটার আর সেকেন্ড যেহেতু এই জায়গায় b0 এর মান মানে যে ডিসটেন্স সিস্টেম মতো বাইরে শব্দের ব্যাগ একক হলো মিটার পার সেকেন্ড এই ক্ষেত্রে t1 t1 এর একক হলো কেলভিন t0 এর কেলভিন উপরে নিচে কাটারি হয়ে চলে যাবে 75 মিটার পার সেকেন্ড তাহলে এই ক্ষেত্রে আমরা ইনটু 332 equal আমরা পাই 346.87 মিটার আর সেকেন্ড এটা পেলাম আমরা 35 ডিগ্রি সেলসিয়াস মাত্রা বাইরে শব্দের বেগ পেলাম 346.87 তাহলে আমরা এখানে দেখতেছি দ্বিতীয় অংশের জন্য দেখেন দড়ি জলীয় পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব জলীয় পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব d মিটার তাহলে আমরা ধরে নেব জলীয় পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব d মিটার আবার আমরা রোলীয় পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব রোলীয় পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব হলো রোলীয় জলীয় মধ্যবর্তী দূরত্ব প্লাস জলীয় পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব জলীয় পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব রোলীয় পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব যদি আমরা b প্রাইম দ্বারা নিতে করি ডিনোট করি তাহলে আমরা পাবো জলীয় পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব d মিটার প্লাস রোলীয় জলীয় মধ্যবর্তী দূরত্ব 1 মিটার শব্দের মূল অতিক্রান্ত দূরত্ব যেহেতু রোলী তাহলে রোলী যদি শব্দটা শুনলে তাহলে শব্দের মূল অতিক্রম শব্দটা ধ্বনি হবে শুরু হবে সৃষ্টি হবে ধ্বনি থেকে শব্দটা সৃষ্টি হয়ে পাহাড়ে যাবে পাহাড়ে যাওয়ার পরে রোলীতে যাবে তাহলে যখন পাহাড়ে যাবে পাহাড়ে যেতে d মিটার যেতে হবে পথ অতিক্রম করতে হবে প্লাস আবার পাহাড় হতে রোলী এখানে আসতে d প্লাস 1 মিটার পথ অতিক্রম করতে হবে d প্লাস 1 মিটার পথ অতিক্রম করতে হবে তার মানে শব্দের মধ্যে অতিক্রান্ত দূরত্ব ধ্বনি হতে পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব প্লাস রোলী হতে ধ্বনি পাহাড় হতে রোলীর মধ্যবর্তী দূরত্ব এত একক যদি হিসাব করি আমরা মিটার হ্যাঁ ইকুয়াল আমরা পাবো d প্লাস d ইকুয়াল 2d প্লাস 1 মিটার শব্দের মধ্যে অতিক্রান্ত দূরত্ব হবে 20 প্লাস 1 মিটার এই ক্ষেত্রে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা শব্দের বেগ পেলাম 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা শব্দের বাইরে শব্দের বেগ পেলাম b ধরো b সমান b1 b1 সমান আমরা পাইছি 346 না 346.87 মিটার পার সেকেন্ড 346.87 মিটার পার সেকেন্ড এই ক্ষেত্রে যে সংখ্যা রোলী পাহাড়ের প্রতিদিন শূন্যের জন্য যে সংখ্যা ওই সংখ্যা হলো t সমান আমরা এখানে দেওয়া 0.1005 সেকেন্ড আমার পরিদম রোলী পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব রোলী পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব তাহলে রোলী পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব হবে ডিফারেন্ট বের করার জন্য আমার d প্রয়োজন তাহলে আমরা জানি বাইরের শব্দের বেগ d সমান অতিক্রান্ত দূরত্ব s ডিভাইড বাই সময় বা আমরা পাবো s সমান b বা আমাদের s দেওয়া আছে 2d plus 1 into d বা আমরা 2d plus 1 b মান আমরা পাইছি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাইরে শব্দের বেগ 346.87 into t হলো 0.1005 বা
12D সমান এটা যদি আমি ক্যালকুলেট করি 346.87 কে তাহলে আমরা পাবো 0.100 100 ক্যালকুলেট করলে গুণ করলে হয় 34.86 এই ক্ষেত্রে 1টাকে যদি আমরা সমানের ওই রূপান্তর করি তাহলে -1 তাহলে একক হবে যেহেতু d একক হবে মিটার বা 12D সমান বা 12D সমান 100.33.86 মিটার বা d সমান আমাদের হবে 33.86 ডিভাইড বাই 4 মিটার বা ক্যালকুলেট বাই আমরা 16.93 মিটার এটা আমরা হলো b এটা হলো জনি ও ফাহারের মধ্যবর্তী দূরত্ব আমাদের কাছে আছে কি রনি ও ফাহারের মধ্যবর্তী দূরত্ব তাহলে আমরা বলতে পারি সুতরাং রনি ও ফাহারের মধ্যবর্তী দূরত্ব d প্রাইম সমান d প্লাস 1 d মান হলো 16.93 প্লাস 1 মিটার প্লাস 1 মিটার ইকুয়াল 17.93 মিটার অর্থাৎ আমরা বলতে পারি রনি ও পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব হলো 17.93 মিটার आंसर এই শিক্ষার্থীরা আমাদের এক নং অংশের সমাধান শেষ আমরা দ্বিতীয় নং অংশের সমাধান করব ধরে শিক্ষার্থীরা দুই নম্বরটা সমাধান করব দুই নম্বরটা ছিল ওই সময় তাপমাত্রা ন্যূনতম কত হলে জনি প্রতিধ্বনি শুনতে পাবো গাণিতিক বা বিশ্লেষণ করব আচ্ছা আমরা এক নং সমাধান বা এক নং অংশে আমরা পাই রনি ও পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব আমরা পেয়েছিলাম 17.93 মিটার এবং জনি ও পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব পেয়েছিলাম 16.93 মিটার কিংবা এটা থেকে 1 বিয়োগ দিলেও আমরা জনি ও পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব এই ক্ষেত্রে আমরা জানি যেহেতু এখানে জনি প্রতিধ্বনি শুনবে এই কথাটা বলতে আমরা জানি কোন একটা শব্দ যদি আমরা শুনি ওই শব্দের যে রেশ এই রেশটা আমাদের মস্তিষ্কে 0.1 সেকেন্ড সময় থাকে তাহলে এখানে প্রতিধ্বনি শুনলে যদি প্রতিধ্বনি শুনতে হয় তাহলে তার মস্তিষ্কে ওই যে শব্দটা শোনা হয়েছে ওই শব্দটা ন্যূনতম 0.1 সেকেন্ড পর্যন্ত থাকবে তাহলে প্রতিধ্বনি শুনতে ন্যূনতম সময়টা হলো 0.1 সেকেন্ড আচ্ছা তাহলে আমরা জানি এক্ষেত্রে ধ্বনি প্রতিধ্বনি শুনতে হলে যে ব্যাখ্যা প্রয়োজন হবে সেই ব্যাখ্যা যদি আমরা বলি আমরা জানি ধ্বনি প্রতিধ্বনি শুনতে প্রয়োজনীয় পাইছে প্রয়োজনীয় শব্দের বেগ প্রয়োজনীয় শব্দের বেগ বি যেহেতু প্রতিধ্বনি শুনবে শব্দটা ধ্বনি উৎপন্ন করছে ধ্বনি সৃষ্টি করছে তাহলে শব্দটা এখান থেকে উৎপন্ন হয়ে বাইরে যাবে আমরা জানি আবার ব্যাগ সমান 1 ডিভাইড বাই কি প্রতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই কি তাহলে ধ্বনি যে শব্দটা সৃষ্টি করছে তাহলে প্রথমে শব্দটা ধ্বনির এখান থেকে উৎপন্ন শব্দটা এখান থেকে পাহাড়ে যাবে পাহাড়ে গেলে ডিমিটার পথ অতিক্রম করবে আবার পাহাড় থেকে বাড়িতে আবার কার কাছে আসবে ধ্বনির কাছে আসবে পাহাড় থেকে ধ্বনির থেকে পাহাড়ে যাবে পাহাড়ে বাধাপ্রাপ্ত হয়ে আবার ধ্বনির কাছে আসলেই তো ধ্বনি শব্দটা প্রতিধ্বনি শুনতে পাবো তাহলে একবার যাবে ডি দূরত্ব পাহাড়ে আবার পাহাড় কত ধ্বনির কাছে আসবে আবার ডি দূরত্ব অতিক্রম করবে তার মানে অতিক্রান্ত দূরত্ব মানে ডি প্লাস ডি দুইবার ডি অতিক্রম করবে তাহলে এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হলো 2d একবার ধ্বনি হতে পাহাড়ে যাবে আবার পাহাড়ে বাধাপ্রাপ্ত হয়ে শব্দটা ধ্বনির কাছে আসবে 2d ডিভাইডেড বাই t বা b সমান 2d মানে 2 into 16.93 divided by d by 1 equal 2 into 16.93 divided by 2 divided by 0.1 calculate করলে আমরা 3
38.6 মিটার পার সেকেন্ড। পরবর্তীতে আমরা যদি বলি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, পানি তাপমাত্রা মিন্স 273 কেলভিন। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ v নট সমান 332 মিটার পার সেকেন্ড। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বা প্রতিধ্বনি শুনতে বায়ুতে প্রয়োজনীয় শব্দের বেগ v1 সমান v সমান 338.6 মিটার পার সেকেন্ড। প্রতিধ্বনি শুনতে ন্যূনতম তাপমাত্রা T1 সমান 1। তাহলে আবার আমরা জানি B প্রপোর্শনাল T বা আমরা যেহেতু ন্যূনতম তাপমাত্রা বের করতে হবে T1 বা B ডিভাইডেড বাই B নট সমান T1 ডিভাইডেড বাই T নট বা আমার প্রয়োজন হবে T1 ডিভাইড বাই T নট এর উপর আছে বর্গমূল। তাহলে আমার উপপক্ষে বর্গমূল করতে হবে, উপপক্ষে বর্গ করতে হবে। যদি বর্গ করি তাহলে আমরা পাবো B1 ডিভাইড বাই B নট হোল স্কয়ার ইনটু T1 ডিভাইডেড বাই T নট। আমরা বর্গ করে কি করছি, বর্গ করে দিলাম। বা আমরা যদি T1 প্রয়োজন হয় তাহলে আমি পাবো T1 সমান T নট ক্যালকুলেট করলে আমরা পাই T নট ইনটু B1 divided by B naught whole square. এই ক্ষেত্রে T naught means by 273 into B1 সমান আমরা পেয়েছি 338.6 divided by B naught সমান পেয়েছি আমরা 332 মিটার স্কয়ার equal to 73 into 338.6 divided by 332 যা হচ্ছে তাকে যদি বর্গ করি তাহলে হয় 1.04 যেটা ন্যূনতম তাপমাত্রা তাহলে একক হবে কেলভিন সমান একে যদি আমরা ইনটু 273 দ্বারা ক্যালকুলেট করি তাহলে আমরা পাই 283.96 কেলভিন। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তাপমাত্রা ছিল আমাদের ডিগ্রি সেলসিয়াস এককে। আমরা যদি ন্যূনতম তাপমাত্রাকে যদি ডিগ্রি সেলসিয়াসে রূপান্তর করতে চাই বা প্রকাশ করতে চাই তাহলে আমাকে 283.96 মাইনাস 273 বিয়োগ করলে আমাদের এককটা হয় ডিগ্রি সেলসিয়াসে। তাপমাত্রা এককটা হয় ডিগ্রি সেলসিয়াসে মাইনাস 273 equal 10.96 degree Celsius, approximately 11 degree Celsius. তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখতে পাই যদি ওই ন্যূনতম 10.96 ডিগ্রি সেলসিয়াস বাতাসের তাপমাত্রা যদি থাকে তাহলে প্রতিধ্বনি শুনতে হবে। এই শিক্ষার্থীরা অঙ্কটা তোমরা ভালোভাবে দেখবা, ইনশাআল্লাহ আশা করি বুঝবা। পরবর্তী আবার তোমাদের সিরিয়ালি এরপর আমি আলোচনা ক্লাস নিয়ে শুরু করব। পরবর্তী ক্লাস আমাদেরকে দেখার জন্য